गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। गोविन्द जय जय गोपाल जय जय राधारमण हरे गोविन्द जय जय गोविन्द जय जय गोपाल जय जय राधारमण हरि गोविन्द जय जय। हे कृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हे कृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। गोविन्द जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविन्द जय जय। तमद्भुतं बालकम् अम्बुजक्षणं चतुर्भुजं शङ्खगदादि उदायुधम् श्रीवत्सलक्षं गालशोभिकौस्तुभम् पीताम्बरं चन्द्रपयोधाशोभगम् महावैदुर्यकिरीटकुण्डलद्वैष परिभक्तसहस्रकुन्तलम् उत्तामकांक्षियङ्कदा कङ्कणादिभिर्विरोचमनम् वासुदेव अक्षत तमाद्भुतं बालकम् अम्बुजक्षणां चतुर्भुजम् शङ्खगदादि उदायुधम्
श्रीवत्सलक्षं गालाशोभिकौस्तुभम् पीताम्बरं चन्द्रपयोधाशोभगम् महावैदुर्यकिरीटकुण्डलद्वैष परिभक्तसहस्रकुन्तलम् उद्दामकांक्षि अङ्गदा कङ्कणादिभिः विरचमानं वासुदेव अक्षत। এটা আবার কোথা থেকে কি পেলে? আমরাও আছি, একটু খেয়াল রাখো। নিজেই পড়ছো, নিজেই শুনছো, কিছুই তো বুঝছি না। আজকে জন্মাষ্টমী, আমাদের আরাধ্য, আমাদের জীবনের কাণ্ডারি গুরু ভগবানের অভেদ স্বরূপ শ্রীকৃষ্ণের আজকে প্রাকট্য দিবস। তো বলছেন যে যার যে আরাধ্য তার প্রাকট্য দিবস যদি না মানানো হয় তার সাধ্য অনুযায়ী অবশ্যই, কারণ আমরা আগেই পড়েছি ভগবান কি বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম। হ্যাঁ, অর্ঘ বলো বলো বলো। ওইটাই বলছিলাম, পত্রম পুষ্পম ফলম হ্যাঁ বলো তোয়ম। বলো, শ্লোকটা বলো। পুরোটা পত্রম, মুখস্থ নাই। ইয়ে মা ভক্তা প্রয়াচ্ছতি, হ্যাঁ, তারপরে লাইনটা আছে। তদহম তদহম ভক্তি প্রহিতুস প্রহিতুস্ম अस्मामि अस्नामि प्रयतात्मनः। भक्ति प्रयुतुम अस्नामि प्रयतात्मनः। তো যে যার যেরকম সামর্থ্য বলছে, যদি সে তার ইষ্টের প্রাকট্য দিবস যদি না মানায় তাহলে সেটা একটা সেবা অপরাধ, তোমরা জেনে রাখো। আমাদের যদি ইষ্ট গুরুদেব হন, আমাদের ইষ্ট রাধা মাধব হন, তাদের প্রাকট্য দিবসেও যথাসাধ্য, যতটা সাধ্য তাদের উৎসব মানানো উচিত। এটা একটা সেবার মধ্যেই পড়ে। যদি না মানানো হয় এটা সেবা অপরাধ। যার যেমন ক্ষমতা, যার যেমন সাধ্য, সেই অনুযায়ী। তো এই দাসের তো কোনো সাধ্য নেই। তোমরা তো সব পুজো আর্চা করেছো, আমি তো বললাম আমার তো পুজো নেই, হোটেলে আর কোত্থেকে পুজো হবে বলো? তো আমার সাধ্য, এই দাসের সাধ্য হচ্ছে তোমাদেরকে কিছু শোনানো কৃষ্ণ জন্মর যে বিষয়, যে অনুচ্ছেদ, যে লীলা কথা, যা আমরা ভাগবত, শ্রীমৎ ভাগবত থেকে পাই, সেখান থেকে কৃষ্ণ জন্মাষ্টমীর, কৃষ্ণ জন্মের কথা শ্রবণ, সেটাও খুব কল্যাণদায়ী, মঙ্গলদায়ী এবং অবশ্য কর্তব্য। আজকের দিনে কৃষ্ণ জন্মের লীলা শ্রবণ করা উচিত। তো কৃষ্ণের জন্ম, বসুদেব এবং দেবকীর বিবাহ হলো। কংস তার আগে কি করেছিলেন, তার পিতা হচ্ছেন উগ্রসেন, তাকে জেলে পুরে দিয়ে নিজে সিংহাসনে বসে গেছেন। তাই মথুরায় তার খুব
বদনাম হয়েছে, চারিদিকে সবাই কংসকে খুব বদনাম করছে, খুব বাজে ছেলে বাজে ছেলে, একদম ভালো ছেলে নয়, বাবাকে জেলে পুরে দিয়ে নিজে সিংহাসনে বসে গেল, খুব বদনাম হচ্ছে কংসের। তো কংসের খারাপ লাগছে। যারাই খুব অহংকারী দর্পী, তারা সবসময় চায় তাদের সবাই ভালো বলুক, সে যতই খারাপ কাজ করুক না কেন তাদের সবাই ভালো বলুক। কি করে করা যায়, সবাইকে ডেকে বলে কি করে এরকম আমি আমি যশ পেতে পারি। ঠিক আছে, আমি তো বাবাকে জেলে বন্দি করে আমি তো সিংহাসন ছাড়বো না, কিন্তু তার থেকে আমি কি করে মান যশ পেতে পারি সেটা বলো। তো তাহলে এক কাজ করো, এই যে তোমার যে কাকা, তার যে পুত্রীদের বিবাহ বসুদেবের সাথে হয়ে গেল, তার সব থেকে কনিষ্ঠ যে কন্যা দেবকীর বিবাহ বসুদেবের সাথে হবে, এমন গর্গাচার্যের আদেশ। তো বলে হ্যাঁ, তাহলে আমি কি করবো? তুমি ওই বিয়েতে খুব দান ধ্যান করো এবং নিজেকে নিজেকে খুব দিন দেখাও, এবং দেবকীকে খুব ভালোবাসো এরকম দেখাও, তুমি বড় দাদা, খুব আদর করো, আদর করে সম্প্রদান করো বসুদেবের হাতে। বলো বাহ, এটা একটা তো ভালো আইডিয়া। এরকম একটা অনুষ্ঠানে যদি আমি সবাইকে ডেকে খুব খাওয়ান দাওয়ান করাই, খুব দান ধ্যান করি, আর আমি দেবকীকে কাঁদতে কাঁদতে বিদায় দেব, তাহলে আমাকে সবাই বলবে কত ভালো অংশ। এটা একটা ভালো, এই এই নাটকটা করা যেতে পারে। তো সেইটার জন্য কাংস সেইটাই করলেন। যেদিন দেবকী গৃহত্যাগ করছেন, তার পিতৃগৃহ বসুদেবের সাথে যাবেন, সেদিন কংস খুব কাঁদছে। আহা, সবাই বলছে দেখো, ছেলে খারাপ হলেও দাদা কিন্তু খারাপ নয়, ছেলে হিসেবে খারাপ হলেও দাদা হিসেবে কিন্তু খুব ভালো মানুষ। বোনের এত সুন্দর বিয়ে দিচ্ছে, আমাদেরও খুব খাইয়েছে, কত কিছু দিল, আর বোনকে দেখো ছাড়তে চাইছে না, কাঁদছে। এইসব শুনে কংসর তো বুক একদম ফুলে গেল। সে কি করলো, দেবকী বসুদেবের যে রথ, সেই রথ যে চালাচ্ছিল তাকে বলে এই তুই নেমে পড়, আমি চালাবো, আমি রথ চালিয়ে দেবকীকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে আসবো, বসুদেবের ঘরে। তো সেইটা দেখে তো সবাই জয় জয়কার করতে লাগলো। আরে বাপরে, চিন্তা করো, বোনের বিয়ের গাড়ি নিজে চালাচ্ছে ড্রাইভার হয়ে অংশ, সবাই তো জয় জয়কার করছে। সেই দেখে দেবতাদের সহ্য হলো না, বলে এটা তো ঠিক হচ্ছে না, কংস যেরকম তার সেরকমই থাকা উচিত। বলে দাঁড়াও, হচ্ছে, তুমি খুব মিথ্যে নাম কেনার চেষ্টা করছো, তোমার তোমার আসল রূপ এক্ষুনি বার করে দিচ্ছি আমরা, দেখো। তো দেবতাদের যখনই সারথীর চেয়ারে বসে কংস যখন রথ চালাতে লাগলেন, তখনই ওপর থেকে দৈব বাণী হলো, ওরে দুষ্ট কংস, তুই যে বোনের বিয়ে এত আনন্দ, এত কান্নাকাটি করছিস, এত নিজের প্রেম দেখাচ্ছিস, সেই বোনেরই অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ, তোর কাল হবে। কংস ব্যাস, এটা হচ্ছে কংস নয়, যারা যাদেরই যাদেরই আসরি স্বভাব, যাদেরই রাক্ষসী স্বভাব, তাদেরই প্রথমেই তারা অন্য উপায়ের চেষ্টা করে। কি উপায়? না,
আমার ভোগে যেখানে ব্যাঘাত হবে সেই ব্যাঘাতকে আগে ধ্বংস করো, নষ্ট করো, সেটা যতই অধর্ম হোক না কেন সেটাকে নষ্ট করে দাও। কংসর আসল মূর্তি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো, দেবকীকে চুল ধরে নামিয়ে নিজের কোমরে যে তলোয়ার লটকাচ্ছিল সেইটি বার করে দেবকীর মাথা ধর থেকে আলাদা করতে যাবেই তখন বসুদেব এলেন, খুব অনুনয় বিনয় করলেন, হে কংস দাদা, হে কংস তুমি এরম করো না, তুমি এরম ভাবে মেরো না, একজন অবলা নারীকে মারা তোমার কি খুব বীরত্বের কাজ হচ্ছে? অষ্টম গর্ভের সন্তান তো মারবে তোমাকে, তার আগে তো তোমায় কেউ মারবে না। ঠিক আছে, আমরা না অষ্টম গর্ভের সন্তানই তোমাকে দিয়ে দেব, তুমি সন্তানটিকে মেরে ফেলো, তোমার মৃত্যুকে সন্তানের থেকে, দেবকীর থেকে তো নয়। তারপরে দেখো এই তোমার এই সবে তোমাকে সবাই খুব বাহবা দিচ্ছিল, এই দেখো ঠিক দেবকী একদম বাসুদেব ঠিক জায়গায় কংসকে ছুঁয়েছে, কংসের অহমটাকে ছুঁয়েছে, যে তোমার অহম পুষ্ট হচ্ছিল কত সুন্দর, আর তুমি এক্ষুনি যদি তোমার বোনকে সবার সামনে এরম ভাবে হত্যা করো তাহলে তো তোমায় কেউ আর সহ্য করবে না সারা জীবনের জন্য। কংস বলল তাই তো, ঠিকই তো, কথাটা তো খারাপ বলেনি বসুদেব। বলছে ঠিক আছে, তুমি কথা দিচ্ছ বলে আমি কথা দিচ্ছি তোমায়, তুমি জানো আমার কথা কখনো মিথ্যে হয় না, আমি কখনো মিথ্যে কথা বলি না। হ্যাঁ, এটা জানতো কংস যে বসুদেব কখনো মিথ্যে কথা বলেন না, খুব সজ্জন ব্যক্তি। ঠিক আছে, তাহলে অষ্টম গর্ভের যে পরে যে সন্তান জন্মাবে সেটা তুমি আমাকে দিয়ে দেবে, আমি তাকে মেরে ফেলবো, তাহলে আর আমার তার থেকে কোনো ভয়ের কারণ নেই, মৃত্যু হবে না আমার। বলে হ্যাঁ অবশ্যই। কিন্তু কি করে, ভগবানের লীলা, তাই ভগবান নারদকে পাঠালেন, এই যে এই বিগড়ে যাচ্ছে, যাও যাও। নারদ গিয়ে বললেন, আরে কংস, বলে হ্যাঁ গুরুদেব, নারদ নারদ গুরু রূপে পূজিত হতেন কংসের কাছে। বলে হ্যাঁ গুরুদেব, কি ব্যাপার, কি হলো? বলে আরে তুমি তো মহা বোকা, এত বোকা তো তুমি জানতাম না। বলে কেন, আমি কি বোকামো করলাম? বলে তুমি দেবকীকে ছেড়ে দিলে, বলে দেবকী আমার বোন, ওকে মেরে দেবো, তাও একটা অবলা মহিলা, সদ্য বিবাহ হয়েছে, তো তো ওর গর্ভ থেকেই তো তোমার কাল তোমার মৃত্যু আসতে পারে। হ্যাঁ, তো ওর গর্ভ থেকে মৃত্যু মৃত্যু আসতে, তারপরও অষ্টম গর্ভ বলেছে দৈববাণী, তো বাকি সাতজনকে নিয়ে আমি কি করব? বাকি সাতজন যা করছে করুক না, খেলুক, আমার এখানে পড়াশোনা করুক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি মামা হিসাবে সবাইকে পালন করব, অষ্টম এলে আমি তাকে ছাড়বো না। দূর বোকা, তুমি জানো না ভালো করে, দৈববাণীটা তুমি শোনোনি, তোমার ঠিক করে কান দিয়ে শোনা উচিত ছিল, কখনোই তো শোনোনি। বলছে যে এটা তুমি ঠিক, এটা আপনি ঠিক বলেছেন দেবর্ষি, যদি ঠিক করে শুনতাম, যদি ঠিক করে সৎসঙ্গ করতাম, যদি প্রবচন শুনতাম মহাত্মাদের, তাহলে কি আমি কংস হতাম? তাহলে তো আমি কংস হতাম না। আমি যদি শ্রবণটা ঠিক ঠিক করে করতাম, ঠিক জায়গায় ঠিক শ্রবণটি ঠিকভাবে যদি করতাম, তাহলে আমি কংস হতাম না। তাই যদি কংস হতে চাও কেউ, তাহলে সৎসঙ্গ করার প্রয়োজন নেই, সৎ কথা শ্রবণের প্রয়োজন নেই, মহাপুরুষদের বাণী শোনার প্রয়োজন নেই, সদ্গ্রন্থের আলোচনার শোনার প্রয়োজন নেই, তাহলে তার দ্বিতীয় কংসের মতো হবে, রাক্ষস প্রবৃত্তি, অসুর প্রবৃত্তি, নিজের ভোগ সামগ্রীতেই যাদের নিরন্তর মন ব্যস্ত থাকে, এইরকম প্রবৃত্তিদের বলা হয় আসুরি সম্পদ। তাদের
অসুর বলা হয়, যারা গুরুবর্গের কথা মানে না, যারা শাস্ত্রের কথা মানে না, যারা মাতা পিতা বয়স্ক মানুষদের সেবা আদি করেন না, তাদের বলা হয় আসুরি প্রকৃতি। নিজের খালি ভোগ সাধন, শুদ্ধ নিজের ইন্দ্রিয়ের সুখ স্বাচ্ছন্দ্য বিধান। তো বলো, না না, তুমি ঠিক করে শোনোনি, ওই অষ্টম মানে ওই 8টি পুত্রের যে কোনো একজন তোমাকে মারতে পারে, ও কোনো ঠিক নেই। অষ্টম গর্ভে সেটা যদি প্রথম গর্ভ হয়ে যায় তুমি কি করবে? ও দেবতাদের কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে কি করবো বলে, তাহলে কাউকে ছেড়ো না। তাহলে ঠিক আছে, সঙ্গে সঙ্গে দেবকী আর বাসুদেব বেচারা ঠিকঠাকই ছিলেন, তাদের নিয়ে ঢুকিয়ে দিলেন কারাগারে। কারাগারে এক এক করে 6টি সন্তান কংস তাদেরকে হত্যা করলো। সপ্তম সন্তান হবেন শেষ নাগ, আসবেন। ভগবান বললেন, এই রে, এবারে লীলাতে শেষ নাগ আগে আসবেন। যখন আমি রাম অবতারে ছিলাম তখন শেষনাগ পরে এসেছিলেন, আমার অনুজ ছিলেন, তাই আমি খানিকটা ট্যাকেল করতে পারতাম। প্রচন্ড ক্রোধ শেষনাগের, লক্ষণের যেমন ক্রোধ, আমি ঠিকঠাক একটু একটু সামলে নিতে পারতাম ভাইকে, কিন্তু এবারে তো দাদা হয়ে যাবে, কারণ আমাকে সেবা করতে হবে একটুখানি। কিন্তু দাদাকে যদি আমি এক্ষুনি কংসের সামনে দিই, ও তো শুনবে না যে কোন চরিত্রে আছে, ছোট্ট বাচ্চা ছেলে এইটুকু, ওসব শুনবে না। ফুস করে যদি একটা নিঃশ্বাস বার করে, কংস তো ওইখানেই ভস্মীভূত, তাহলে আমার লীলা কি করে হবে? আমাকে গোকুল যেতে হবে, আমাকে নন্দ নন্দ যশোদার ঘরে আমাকে পালিত হতে হবে। তারাও বর চেয়েছে আমার কাছে পূর্বজন্মে অনেক সাধনা করে, আমাকে সেখানে তাদের লীলা করতে হবে। বৃন্দাবন লীলা আছে, গোকুল লীলা, বৃন্দাবন লীলা, কত রাক্ষসকে উদ্ধার করতে হবে, এইসব লীলা তো হবেই না, আগেই কংস বধ হয়ে যাবে। বলে, না না, তুমি চলে যাও মাতা রোহিণীর গর্ভে। তো যোগমায়াকে বললেন, হে যোগমায়া, তুমি দাও দাও দাদাকে দেবকী মায়ের গর্ভ থেকে নিয়ে গিয়ে রোহিণী মাতার গর্ভে স্থাপন করো, আর তুমি কি করো, তুমি গিয়ে যশোদা মায়ের গর্ভে স্থান নাও, আমি আসবো পরের সন্তান হয়ে দেবকী মায়ের গর্ভে, তখন আমরা দেখা করবো একে অপরের সাথে। বলে, ঠিক আছে, তাই হোক। কারণ যোগমায়া হচ্ছে ভগবানের এই লীলার ডাইরেক্টর, উনি ডাইরেক্ট করেছেন, ভগবান স্ক্রিপ্ট বলে দিয়েছেন, যোগমায়া সবকিছু সাজাচ্ছেন। বেশ, তাই হলো। তাহলে কি হলো, কংসের কাছে গেল খবর যে সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, সপ্তম গর্ভের সন্তান তার মৃত জন্মগ্রহণ করেছে। বেশ, ঠিক আছে, তাহলে তো আর ঝামেলাই মিটে গেল কংসের। অষ্টম গর্ভ এবারে ভগবান আসবেন, দেবকী ও বসুদেব। ভগবান যখন লীলা করতে আসেন তখন কিন্তু তার নিত্য পরিকরদের নিয়েই আসেন। ভগবান বা ভগবৎ স্বরূপ যারা, তারা যখন আসেন লীলা করতে, তাদের এই ধরাধামে তারা এমনি এমনি একে ওকে টেনে নিয়ে লীলা করেন না। তাদের যে ব্যাসটি হয়, তারা তারা তাদেরকে নিয়েই আসেন লীলা করার জন্য। তো ভগবানেরও মাতা পিতা দেবকী বসুদেব আর কেউই নয়, এরা ছিলেন সুতপা ও প্রিন্সি। প্রিংস গর্ভ নামে ভগবানের জন্ম হয়, সুতপা ও প্রিন্সির পৌরসে ভগবান জন্ম নেয় প্রিংস গর্ভ নামে। তারপরে অদ্বিতীয় কাশ্যপের ঘরে ভগবান আসেন বামন রূপে, আর সেই প্রিন্সি সুতপা অদিতি কাশ্যপই আবার বসুদেব দেবকী রূপে এসে কৃষ্ণের মাতা পিতা হন। কৃষ্ণের মাতা পিতা দেবকী ও বসুদেব। যশোদা ও নন্দ বাবা এরাও পূর্ব জন্মে ছিলেন
ধারা এবং দ্রোণ নামে, এরাও খুব তপ করেছিলেন, জপ করেছিলেন যে ভগবান আমাদের ঘরে আসুন, শ্রীমান নারায়ণ তিনি আমার ঘরে পুত্র হয়ে আসুন। কিন্তু তারা নারায়ণের কাছে সরাসরি দরবার না করে করেছেন কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মার উপাসনা করে ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন। কি চেয়েছিলেন? যে নারায়ণকে আমরা পুত্র রূপে চাই। ব্রহ্মা বলেছিলেন ঠিক আছে তথাস্তু, আমার তো সেই ক্ষমতা নেই, তবে পুত্রর মতো হয়ে আসবে তোমাদের কাছে ভগবান। তাই দেখো কৃষ্ণের লালন পালন করার জন্য যশোদা এবং নন্দ বাবা। যদ্যপি ব্রজের মান্যতা কিন্তু অন্যরকম। ব্রজে বলা হয় যে না, যশোদা মা দুজনকে জন্ম দিয়েছিলেন সে সময়, কৃষ্ণ এবং যোগমায়া। গোকুল মথুরা থেকে যে কৃষ্ণকে বসুদেব নিয়ে গেছিলেন ব্রজে, সেই কৃষ্ণ যশোদার প্রসবত কৃষ্ণতে বিলীন হয়ে যান, আর যোগমায়াকে বসুদেব নিয়ে আসেন মথুরায়। এখানে কংস আবার যোগমায়াকে মারতে গিয়ে, যোগমায়া যখন কংসের হাত থেকে চলে যাচ্ছেন, দিয়ে বলছেন আমি যোগমায়া, তোমার মৃত্যু, তোমার যে কাল সে ঠিক জায়গায় পৌঁছে গেছে, তোমার কোনো চিন্তা নেই কংস, তোমার মৃত্যু আসন্ন। এই কথা তো আমরা জানি সবাই, তাই না? এই যে কৃষ্ণ জন্মের কথা, এটা তো আমরা জানি। কিন্তু যে শ্লোকটা আমি পড়লাম সেটা হচ্ছে কৃষ্ণ জন্মের প্রথম, কৃষ্ণ জন্মে যে রূপ নিয়ে তিনি প্রথম জন্মালেন, যে রূপ নিয়ে তিনি প্রথম দেবকী এবং বসুদেবকে দর্শন দিলেন কারাগারে, সেই প্রথম ওই জন্ম। তারপরে তো তিনি নীলমণি হয়ে ছোট্ট গোপাল হয়ে গেলেন। কিন্তু কৃষ্ণ যে রূপে প্রথম এসেছিলেন সেই রূপের বর্ণনা যেটা আমি তোমাদেরকে শোনাচ্ছিলাম, সেই রূপটা কিরকম তোমাদেরকে আজকে বলবো। এই রূপের চর্চা হয় না সাধারণত। সাধারণত জন্মাষ্টমীতে, গোকুলাষ্টমীতে, কৃষ্ণ জন্মাষ্টমীতে সাধারণত কৃষ্ণের কথা, ছোট্ট কৃষ্ণের, ছোট্ট গোপালের কথাই হয়। কিন্তু কৃষ্ণ ওইভাবে তো আসেননি, প্রথমে এসেছিলেন চতুর্ভুজ রূপে। তার আগে একটা দারুণ কথা, যে কৃষ্ণ জন্ম মানে হলো কৃষ্ণ তোমার মধ্যে কতটা জন্ম নিচ্ছে সেটার একটা দারুণ পরিচয় আছে ভাগবতে। সেই ভাব তোমাদের আগে শোনাই, দিয়ে আবার ওই শ্লোকে যাব, দিয়ে শ্লোকটার একটু বাংলা মানেটা আমি তোমাদের বলে দেবো। যখন দেবকী মায়ের সপ্তম গর্ভের পরে যখন অষ্টম গর্ভ তিনি ধারণ করলেন, তখন দেবকী মায়ের মধ্যে এক অনর্বচনীয় সৌন্দর্য প্রকট পেতে লাগলো, অনর্বচনীয় লাবণ্য, এক অদ্ভুত আকর্ষণ। সেটা কাম আকর্ষণ নয়, অদ্ভুত এক ভালো লাগা, অদ্ভুত এক মোহিত হয়ে যাওয়া। যারাই তাকে দেখেন, দেবকীকে যেন মনে হয় যেন তিনি এক অন্য জগতের। তার প্রতি করুণা, তার প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা চলে আসে সবাইকার। এমনকি কংস যখন মাঝে মাঝে ওই অষ্টম গর্ভ যখন হয়েছে শুনতে, হ্যাঁ দেবকী গর্ভবতী, কংস মাঝে মাঝে সবাই খেয়াল রাখবে বলে তিনি মাঝে মাঝে নিজেও দেখতে আসতেন, আমার কাল প্রকট হলেই আমাকে দিতে হবে। কিন্তু তখন যখন তার চোখ দেবকীর ওপরে পড়তো, তার হৃদয় এত স্নেহে, মায়ায়, মমতায় পিঘলিত হয়ে যেত দেবকীকে দেখে, যে কংস ওখান থেকে ছুটে পালিয়ে যেতেন। মনে হতো যেন দেবকী এক্ষুনি গিয়ে আমি বাঁধন খুলে দিই, তাকে এই কারাগার থেকে থাকার যোগ্য নয়, তাকে নিয়ে যাই আমি রাজপ্রাসাদে। এইটা কংসের মনে হতো। তার চিন্তা করো,
তো কৃষ্ণ যদি কারোর হৃদয়ে জন্ম নেয়, কি সুন্দর ভাব মহাপুরুষদের, যা ভাগবতে আছে। বলছে যে যখন দেবকী সূর্যকে অর্ঘ্য দিতে যেতেন, তখন যেন দেবকী প্রণাম করতেন আগেতে, এখন যেন দেবকী বা বাসুদেবকে বলছেন, আমার যেন মনে হয় সূর্যদেব আমায় প্রণাম করছেন। তিনি চন্দ্র দর্শন করতেন যখন রাত্রে, মনে হতো তার যেন চন্দ্র তাকে অবলোকন করছেন, তাকে প্রণাম করছেন। তিনি গোবৎসদের দর্শন করতেন, ভারতীয় দেশি গোমাতার দর্শন করতেন দূর থেকে। অন্য সময় তিনি দর্শন করতেন গোমাতাদের, কিন্তু যখন থেকে কৃষ্ণ গর্ভে এলেন, তখন থেকে গোমাতারা তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখত। এর মানে কি? তার মানে আমাদের মধ্যে যদি কৃষ্ণ জন্ম হয়, জন্মাষ্টমী পালন করার মূল উদ্দেশ্য তাই। আমার মধ্যে কতটা কৃষ্ণ জন্মালো কি করে বুঝবে? না, একটা অদ্ভুত সহনশীলতা, একটা অদ্ভুত কারুণ্য, একটা অদ্ভুত দয়াশীলতার ভাব, আর সর্বোপরি অনুসুয়ত্তা। অপরের দোষ দেখা যেন বন্ধ হয়ে যায় তার, আস্তে 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 আস্তে। কারণ দেবকী বলতেন, দেবকী মা বাসুদেবকে বলছেন, জানো আজকাল আমার দাদাকে দেখেও আমার অতটা ক্রোধ আসে না, কেন জানি না, আগেতে খুব ক্রোধ জাগতো, আমার ছটা সন্তানকে সে মেরে দিয়েছে, কিন্তু এখন আর সেই ক্রোধ আসে না, যখন থেকে অষ্টম গর্ভ আমি ধারণ করেছি। এই হচ্ছে কৃষ্ণ জন্ম, আমাদের হৃদয়ের কৃষ্ণ জন্মের এই হচ্ছে প্রকাশ। সেইটা হচ্ছে কি? সেইটা কতটা হচ্ছে, সেইটা কতটা হচ্ছে সেটার প্রয়োজন। আর সেটা কি করে হবে? শুধু জন্মাষ্টমীতে একদিনে জল খেয়ে নির্জলা উপবাস করলে হবে? বলছে না না না, প্রত্যেক দিন ওই উপোস প্রত্যেক দিন করতে হবে, যেটা তোমাদের বোঝালাম, একটা উপোস, একটা বাস আর একটা উপবাস, কোনো একটা দিন নয়, অন্য দিনেরও যা কিছু পাচ্ছি তা ভগবত প্রসাদ রূপে পাওয়া, আলাদা করে কিছু নয়। হলো গুরু আজ্ঞায় আমরা অবশ্যই জন্মাষ্টমী পালন করব, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম, নিজের ইষ্টের প্রাকট্য অবশ্যই পালন করা উচিত, এটা সেবা অপরাধ যদি না করা হয়। কিন্তু থেকেও বড় হচ্ছে আমার মনের মধ্যে কৃষ্ণ কতটা জন্মালেন, কতটা আমি আকৃষ্ট হচ্ছি সৎ কথায়, সৎ গ্রন্থে, সৎ পুরুষের শ্রীচরণের আশ্রয়ের তাগিদ আমার মধ্যে কতটা বাড়ছে, অসৎ বৃত্তিগুলো, অসৎ প্রবৃত্তিগুলো, অসৎ ব্যক্তি, অসৎ বস্তু আমার কতটা অপছন্দের তালিকায় যাচ্ছে, ততটাই আমার মধ্যে কৃষ্ণ জন্মাচ্ছে। আর যতটা অসৎ ব্যক্তি আমার মধ্য থেকে, অসৎ বস্তু আমার মধ্যে থেকে, আমার সংসর্গ থেকে দূরে যাবে, তত আমাকে লোককে দেখতে হবে না, লোকে আমাকে দেখবে, লোকে তোমাদের দেখবে। না না, এর কিছু একটা আছে, অন্যদের থেকে কোথাও একটা, নিজে প্রকাশ করে না, কিন্তু একটা সহনশীলতা, একটা ভালো লাগা, তার সাথে বসতে ভালো লাগে সবার, এটা হয়, তার মধ্যে কৃষ্ণ জন্মায় আস্তে আস্তে। তো কৃষ্ণ যখন জন্মাবার গভীর রাত্রি, সবাই শুয়ে পড়েছেন, কৃষ্ণের প্রাকট্য হবে বুধবার, ভাদ্র মাস
অষ্টমী তিথি আর রোহিণী নক্ষত্র যখনই এলো, কৃষ্ণ কথা দিয়েছেন না, আমরা ভুলে যেতে পারি, ভগবান ভুলেন না কথা দিয়ে। তাই জন্য তিনি প্রকট হলেন। তিনি যখন প্রকট হচ্ছেন, তার ব্যাখ্যা এক নবজাতক শিশু, তার চোখ পদ্মের মতো টানা টানা, বড় বড়, তার হাতে তার চারটে হাত, বাচ্চা শিশু, তার চারটে হাত। এই চারটে হাতে কি কি আছে? শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে আছেন। সেই ছোট্ট চারটি অস্ত্র, তার বুকে শ্রীবৎসের চিহ্ন এবং গলায় উজ্জ্বল কৌস্তভ রত্ন। এই রত্ন থেকে কখনো সাদা, কখনো পীত মানে হলুদ, কখনো রক্তিম লাল, এই যেন আলো বিচ্ছুরিত হচ্ছে। তিনি হলুদ পোশাক পরিহিত। তার গায়ের রং কেমন? না ঘন মেঘের মতো কালো তার গায়ের রং। জলধর মেঘের যেমন, জলধর মেঘ যেমন কালো হয়, এই মাত্র বৃষ্টি হবে এইরকম, যে মেঘে পূর্ণ পরিমাণে জল ভরা, সেই মেঘের যে কালো, সেই কালো শরীর। তার বিক্ষিপ্ত চুল সম্পূর্ণভাবে বেড়ে ওঠা, তার শিরস্ত্রাণ, কানের দুলগুলি মূল্যবান রত্ন বৈদুর্যের সাথে, বৈদুর্য নামক এক রত্ন যা একমাত্র বৈকুণ্ঠেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না, সেই রত্ন খচিত তার কানের কুণ্ডল মানে দুল ঝলমল করছে, অস্বাভাবিক আলো বিচ্ছুরিত হচ্ছে সেখান থেকে। তার বাহু বন্ধনে আছে অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর রত্ন খচিত আভূষণ, চুড়ি। তার কোমর বন্ধে এক অপূর্ব আভূষণ খচিত কোমর বন্ধ, এবং অদ্ভুত অদ্ভুত অনির্বচনীয়, যা এই লোকে কখনো দৃষ্ট হয়নি, এই রকম অলংকারে সজ্জিত অত্যাশ্চর্যজনক এক চতুর্ভুজধারী বালক, ছোট্ট। এই হচ্ছে এই পাঠের ব্যাখ্যা, যেটা আছে ভাগবতের দশম স্কন্দের তৃতীয় অধ্যায়ের নবম এবং দশম শ্লোক, যেখানে কৃষ্ণ প্রাকট্যের প্রথম যে বর্ণনা, সেই বর্ণনা করছে। তম অদ্ভুতম, প্রথমেই বলছেন তম অদ্ভুতম, সেই অদ্ভুতম অসাধারণ। অদ্ভুত মানে অদ্ভুত নয় শুধু, অসাধারণ, যাকে প্রকাশ করা যায় না, যা সাধারণের মতো নয়, তাই তাকে অদ্ভুত বলা হচ্ছে। অদ্ভুত সুন্দর বালকম, শিশু, অম্বুজেক্ষণম, অম্বুজ ইক্ষণম, অম্বুজ মানে পদ্মের মতো চার, চতুর্ভুজম, তার চারটে হাত। এই চারটে হাতে কি আছে? শঙ্খ গদাদি উদায়ুধম, শঙ্খ গদা আদি, শঙ্খ গদা চক্র পদ্ম ধারণকারী চার হাত, উদায়ুধম বিভিন্ন অস্ত্র আছে, এই রকম চার রকম বিভিন্ন অস্ত্র। শ্রীবৎস লক্ষম, শ্রীবৎস নামক তার শ্রীবৎসের চিহ্ন আছে, শ্রীবৎস ভৃগুর পায়ের চিহ্ন, শ্রীবৎস চিহ্ন। গলশোভি কৌস্তুভম, গলায় কৌস্তব রত্ন ঝলমল ঝলমল করছে, যা একমাত্র বৈকুণ্ঠেই পাওয়া যায়, যা ভগবানের কাছেই আছে।
পীত অম্বরম, তার পোশাক ছিল হলুদ। সান্দ্র পায়োদ সৌভাগম, অত্যন্ত সুন্দর কালো মেঘের আভায় উপস্থিত তার গায়ের রং। মহা আরহ বৈদুর্য কিরীট কুণ্ডলা, তার শিরস্ত্রাণ কানের দুল যা অত্যন্ত মূল্যবান বৈদুর্য রত্ন দ্বারা খচিত ছিল। তৃষা, তৃষা মানে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। পরিষ্ভক্ত সহস্র কুন্তলম, বিক্ষিপ্ত পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত চুল দ্বারা উজ্জ্বল ভাবে আলোকিত। উদ্দাম কাঞ্চি অঙ্গদ কাঙ্কনাদিভিঃ আদিভিঃ, কোমরে কোমর বন্ধ যেটা, সেও এক অদ্ভুত, যা এই ধরাধামে পাওয়া যায় না এমন মণিমুক্ত খচিত। বাহু বন্ধনও ঠিক তেমনি, তার যে কঙ্কন সেটা দেখলেও যেন মন মোহিত হয়ে যায়। বিরচমানম, অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত। বাসুদেব, কৃষ্ণের পিতা বাসুদেব ঈক্ষত, দেখলেন। এই হচ্ছে কৃষ্ণের জন্মের প্রথম যে রূপ, তার প্রকাশ, যা ভাগবতে আছে দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের নবম ও দশম শ্লোক। ভাবছিলাম যে কি করি কি করি কি বলি আজকে তোমাদের। তো দেখো গুরুদেব এটা পাইয়ে দিলেন, তো তোমরা এটা শ্রবণ করলে। যাক, আমাদেরও এই দাসেরও গুরুদেবের কৃপায় জিহ্বা পবিত্র হলো, ঠাকুরের খানিকটা সেবা হয়ে গেল। ঠাকুর নিজের কথা শুনতে খুব ভালোবাসেন। সব থেকে বড় কথা, ঠাকুরের লীলা কথার সব থেকে বড় শ্রোতা ঠাকুর নিজে। যেখানে লীলা কথা হয় আগে ঠাকুর নিজে গিয়ে বসে পড়েন চুপটি করে, তার লীলা কথা শুনতে তার অতি ভালো লাগে। তাই এই দাসেরও ভাব, ঠাকুর নিশ্চয়ই সেই লীলা কথা শ্রবণ করেছেন। তার এই অপরূপ রূপের বর্ণনা শুনে তিনিও হয়তো মোহিত। জয় গুরু রাধেশ্যাম। হম। বলছি যে তাহলে আমার ভাই কতটা উত্তম ভক্ত সেটা বুঝতে পারছো তো? সর্বদাই বলে আমার মতো অধম অধম। আজকে সব থেকে বেশি উপকৃত হয়েছে আমার ভাই, আমাদেরকে সবাইকে লীলা কথা শুনিয়ে। তোমার ভাই সত্যি, ভাই সত্যি সত্যি, আমি নই, তোমার ভাই ভালো, ঠিক, কারণ তুমি দিদি না, অতি সেটাই তো। ভক্তান, তাই জন্য তোমার ভাই। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरुर्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु।
জয় গুরু রাধেশ্যাম, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। কৃষ্ণ জন্মাষ্টমীর খুব শুভেচ্ছা, খুব খুব আনন্দ। এই জয় গুরু রাধেশ্যাম, এই জন্মাষ্টমীতে কি করলে তুমি? তুমি কি, তোমার ছুটি ছিল তো আজকে স্কুলে? পূজা করেছি। ও, গোপাল আছে তোমার কাছে? না, নেই? তাহলে আয়নায় দেখে একটা টিপ পরিয়ে দিতে পারতে, আয়নার সামনে দাঁড়িয়ে। তুমি আয়নার সামনে দেখেছো কখনো? আয়নায় দেখলেই গোপাল দেখতে পাবে। কোথায় আছে আয়না? জগন আছে, জগন। হ্যাঁ, জগন জগন আছে, জগন। জগন্নাথ, জগন, আচ্ছা আচ্ছা, জগন আছে, বাহ বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে তো খুব ভালো। না, আর আয়নার সামনে দাঁড়ালে তুমি গোপাল দেখতে পাবে, তুমি জানো? তুমি যদি কি আয়নার সামনে, করে? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ালেই দেখবে একটা গোপাল আছে সামনে, তাকে টিপ পড়াতে পারবে, দেখবে। আয়নার সামনে আমি তো। কোথায় তুমি? ওটা তো গোপাল। আয়নার সামনে আমি দেখা কিন্তু যায়। আয়নার ওদিকে, আয়নার সামনে তো তুমি, আয়নার ওদিকে কে কে আছে? আয়নাতে যাকে দেখা যাচ্ছে সে কে? তুমি তো সামনে আছো আয়নার, আর আয়নাতে যাকে দেখা যাচ্ছে, আরে তুমি গোপাল। জয় জয়, খুব ভালো, খুব ভালো। দারুণ। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু। কি বলছে? বলো, হ্যাঁ বলো, কি বলছো বলো। বলো। বলো বলো। কবিতাটা হ্যাঁ বলো, কবিতাটা বলো। ছাগলের কাণ্ড লিখেছেন ভবানী হোসেন মজুমদার। ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে, কতকাল শীতকালে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে এক গোলে উল্কে কপ করে গিলে ফেলে মরে পেট চুলকে। তারপর ঘটলো কি, মরে দিস আচ্ছা, এই বছর মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, গায়ে তার শয়তান ওনা সেই উলে রে। দারুণ 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 দারুণ। জয় গুরু রাধেশ্যাম বলে দাও। জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো। কালকে আসতাম যাবে আবার। ও, বাহ বাহ বাহ, দারুণ দারুণ। তুমি যাবে? কি করে যাই বলো তো, আমি তো অনেক দূরে আছি, নাহলে আমি তোমার সাথে যেতাম। আমি তো কত দূর? অনেক দূর, সেই সেই তামিলনাড়ু, ওখানে একটা তিরুচিরাপল্লী বলে একটা জায়গা আছে, সেই দূরে তামিলনাড়ুতে, কত দূর। ইন্ডিয়ার ম্যাপ থাকলে দেখতে পাবে। হ্যাঁ, ভারতবর্ষের ম্যাপ যদি থাকে তোমার কাছে, তাহলে তুমি দেখতে পাবে, আমাকে দেখাতে বলবে। কি বলতে শুনতে? ইন্ডিয়ার ম্যাপ আছে তোমার কাছে, তুমি ম্যাপ জানো না, তাই জন্য ওইখানে থাকলে তো অনেক দূরে আছে। অনেক দূরে, কি করে ম্যাপ যাবো? থাকলে দেখতে পাবো। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাবে যে কোথায় আছি। জানবে। আচ্ছা কিনে আনবো। হ্যাঁ, ওকে একটা ম্যাপ কিনে দিস তো। আচ্ছা, আমি কিনে দেবো তোমাকে ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ। হ্যাঁ, তোমাকে আমি একটা ইন্ডিয়ার ম্যাপ। তাহলে তোমার ইন্ডিয়ার ম্যাপের ছবিটা দেখতে পাবো। হ্যাঁ, ওতে দেখতে পাবে তিরুচিরাপল্লী বলে একটা জায়গা আছে, সেইখানে আছি আমি এখন। সেটা তো সেই অনেক ম্যাপটা দূর। ঘুরিয়ে রেখে দেবো সেখানে। হ্যাঁ, টাঙিয়েও রেখে দিতে পারো, তাহলে দেখতে পাবে তুমি কোথায় থাকো, তোমার দেশের রাজধানী কোথায়, ক্যাপিটাল কি। আমাদের স্কুল দেখতে পাবো ম্যাপটাই। স্কুলটা দেখতে পাবে না। ম্যাপটা স্কুলেও পৌঁছানোর জন্য। হ্যাঁ, স্কুলেও আছে, তোমাদের স্কুলে আছে, তুমি টিচারকে জিজ্ঞেস করবে যে ভারতবর্ষের ম্যাপ কোনটা। হ্যাঁ, স্কুলে নিশ্চয়ই আছে। তুমি টিচারকে বলবে যে টিচার টিচার আমাকে ভারতবর্ষের ম্যাপ দেখান, ইন্ডিয়ার ম্যাপ, তাহলে দেখিয়ে দেবে তোমায়, দেখবে। কিন্তু ওখানে ম্যাপ নেই। নেই? তাহলে তো ওরকম থাকার কথা নয়, নিশ্চয়ই আছে। এমনিতে দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, পরের পরের দিন কবে যাবে তুমি? সোমবার দিন যাবে তো স্কুলে? কিন্তু আমি ইন্ডিয়া ম্যাপটাই তো সেখানে আবার
ইন্ডিয়া ম্যাপে বর্ধমান সেন্ট জেভিয়ার্স এটা কোত্থেকে এলো? জিভ বার করে টানাটা নতুন, এটা কোত্থেকে এলো? স্কুল লেখা থাকবে না, অত দেখা যায় না ম্যাপে। অনেক না তুই মোবাইলে গুগল ম্যাপ নয় ওটা, ওই যে ম্যাপ বলছে, ও ভাবছে গুগল ম্যাপে দেখা যায় না, ওই জন্য ও ভাবছে সেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। গুগল বয়। মধু, তুই যে জিজ্ঞেস করবি গিয়ে টিচারকে, যে টিচার টিচার আমাকে ইন্ডিয়ার ম্যাপ দেখাও তো প্লিজ, আমাকে ইন্ডিয়ার ম্যাপ দেখান তো প্লিজ, শো মি দ্য ম্যাপ অফ ইন্ডিয়া। ঠিক আছে? আমি ইন্ডিয়ার ম্যাপ কেমন হয় সেটাই বুঝি না। হ্যাঁ, তো কি করে বুঝবে তুমি তখন? তুমি তখন ছোট, হ্যাঁ, আবার যখন পরে অন্য নতুন বড় ক্লাসে উঠবে তখন তোমাকে ইন্ডিয়ার ম্যাপ দেখাবে, দেখবে সব শিখে যাবে তুমি। এখন তো তুমি ছোট। কাজ করবে। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, খুব ভালো থেকো, আর কালকে আশ্রম থেকে ঘুরে এসো। ঠিক আছে। আমার জন্য, আমার হয়ে একটু মিষ্টি খেয়ে নেবে আশ্রমে গিয়ে, হ্যাঁ, আমার হয়ে খাবে, আর আমার হয়ে চাইবে বলে আছে জেঠুর জন্য প্রসাদ দাও একটুখানি। কিসে করে যেতে হয় ওখানে? কোথায়? আশ্রমে? এইখানে। ও, 30-এর আমার এখানে, এখানে ট্রেনে করে যেতে পারো, তুমি প্লেনে করে আসতে পারো, গাড়ি করেও আসতে পারো। হ্যাঁ, পেলে প্লেন প্লেন, হ্যাঁ প্লেন। কোন কোন ট্রেনে আসতে পারি? কোন ট্রেনে? তাহলে আমাকে দেখতে হবে ইন্ডিয়ান রেলওয়ে খুলে। আমার তো অত জ্ঞান নেই, কোন ট্রেনের নাম তো আমি জানি না। তুমিও ইন্ডিয়া ম্যাপ দেখবে তারপর ট্রেনে। আচ্ছা, আমিও ইন্ডিয়া ম্যাপ দেখে তোমাকে আমি বলে দেবো, ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, ভালো থেকো। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম, ভালো থাকে।